হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সকালবেলা উঠে এই সুন্দর দৃশ্যটা দেখলাম। দেখে মনে হচ্ছে না যে বাইরে কি সুন্দর একটা আবহাওয়া, হালকা বাতাস হচ্ছে। আসলে বাইরে কিন্তু একেবারে মানে প্রখর রোদ যাকে বলে। যাই হোক, সাদা যেই ফুলটা দেখা যাচ্ছিল ওইটা কি জানেন ফুলের নামটা কি? আর এই যে বিশাল বড় বড় পাতা দেখা যাচ্ছে, নারিকেল গাছ বেয়ে উঠে যাচ্ছে, বলেন তো এই পাতাটা কি? মানি প্ল্যান্টের পাতা যে এত বড় হয় আমি জানতাম না। যাই হোক, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। টি উইথ মৃতে সবাইকে ওয়েলকাম করছি আবারও। আমি আজকে সকালে উঠেই প্রথমে রান্নাবান্না নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে শুটকি মাছ রান্না করব। এই শুটকি মাছ আমি কুয়াকাটা থেকে কিনেছিলাম। আমার ধারণা খুব সম্ভবত যেই জায়গার যেই জিনিস বিখ্যাত হয় সেই জায়গায় সবচেয়ে বেশি ফাঁকিবাজি করা হয়, মানে সেই জিনিসগুলোতে সবচেয়ে বেশি ভেজাল দেওয়ার সুযোগ থাকে আর কি। কারণ এই শুটকি মাছগুলো এত বাজে ছিল অথচ আমাদের এরিয়া থেকে কেনা শুটকি মাছগুলো খুবই ভালো হয়। আর ওখান থেকে কিনেছি বলে অনেক বেশি কিনেছিলাম। তো এইটাতে মানে এক্সেস গন্ধ। তো আমি আজকে একটা অন্য উপায়ে শুটকি মাছ রান্না করব যেটাতে গন্ধ থাকে না। প্রথমে আমি শুটকি মাছগুলো কেটে খুব সুন্দর করে, ওখানে দেখাই যাচ্ছিল আমি অনেক কাটা, মানে বাদ দেওয়া অংশই বেশি হয়েছে। তো আমি শুটকি মাছগুলো কেটে গরম পানিতে ভিজিয়ে দিয়েছি। আগে আগে খুব সুন্দর করে ধুয়েছি, তারপরে গরম পানিতে ভিজিয়ে দিয়েছি, যেটা আমি অন্য সময় রান্নার বেলায় করতাম না। কিন্তু এই শুটকি মাছটা যেহেতু অতিরিক্ত গন্ধ, তাই আমি এটাতে লেবুর রস দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে খুব ভালো করে ধুয়েছি। ধুয়ে আমি এবার যেটা করেছি, এইটা হচ্ছে আমার নিজের বানানো একটা ব্যাপার। আমি পুরো শুটকি মাছটা ব্লেন্ড করে নিয়েছি একদম। ব্লেন্ড করে নিয়ে এটাকে আমি লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মোটামুটি ভাজা ভাজা করে নেব। এটাকে বেশ অনেকক্ষণ ধরে অল্প আঁচে নাড়াচাড়া করতে থাকবো। কালারটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এটা নামিয়ে রেখে এরপর বাকি যে জিনিসগুলো এটাতে দেব। খুব বেশি মশলা টশলা দেওয়ার ব্যাপার নাই, খুব বেশি করে পেঁয়াজ দিতে হবে শুকনো ঝাল ভেজে, তারপরে পরিমাণ মতো লবণ, একটু জিরে গুঁড়া, এগুলো দিলেই হয়ে যাবে, মানে ভর্তার মতো করে। বাট যেই জিনিসটা আর কি অন্য সময় করা হয় না, যেটা আমি নিজে বের করেছি, সেটা হচ্ছে যে শুটকি মাছটাকে ব্লেন্ড করে নেওয়া, ঝামেলাও কমে যায়, আবার শুটকি মাছ ভর্তার মতোও হয়। যাই হোক, এটা হচ্ছে আমার একটা মোটামুটি ফাঁকি দেওয়ার উপায়, আবার গন্ধটাও থাকে না। শুটকি মাছ ব্লেন্ড করে যখন আমি আলাদা করে আবার তেলে ভেজে ভেজে নিচ্ছি, এই যে ব্রাউন কালার হয়ে গেছে, একটু পরে নামিয়ে নেব, তখন আর ওই গন্ধটা থাকে না। তারপরে আমি একটু রসুনও দিয়েছিলাম। এই দিন আমি দুটো ভর্তা করেছিলাম, টমেটো ভর্তা। এই টমেটো আর রসুনের ভর্তায় রসুনটা বেশ পরিমাণে দিতে হয়। এটাতেও আমি একটা ফাঁকিবাজি করেছি, সেটা হচ্ছে যে আমি রসুনটা সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ করে নিলে এই যে ছোট ছোট রসুন তো খোসা ছাড়াতে খুব সুবিধা হয়, মানে 2-3 মিনিটের মধ্যেই খোসা ছাড়ানো যায়। তারপরে ওই হাফ সেদ্ধ রসুনটাই আমি আবার ভেজে নিয়েছি, এইভাবে করে নিয়েছি। এরপরে মানে পুরো জিনিসটাই, মানে টমেটো ভর্তায়ও যেটা দেব, শুটকি ভর্তায়ও সেটা দেব। তো আমি হাফ হাফ করে দুইটা ভর্তা করে নিয়েছি। ভর্তা কিন্তু আমার সবসময় খুব ফেভারেট। আর অনেক সময় মানুষ বলে না যে কিছু নাই, একটু ভর্তা করে খেয়ে নিয়েছি, মানে ভর্তা খুব সহজ একটা ব্যাপার। অনেকের কথা শুনলে এরকম মনে হয়, বাট আমার কাছে মনে হয় ভর্তা করা খুব ঝামেলার একটা ব্যাপার। কিন্তু মানে কোনো রকম ভর্তা করলে সেই ভর্তাটা টেস্টি হয় না, মানে টেস্টি ভর্তা করতে গেলে সেটার জন্য কিন্তু অনেক আয়োজন করা লাগে। আমার কাছে মনে হয় ওটার থেকে তরকারি রান্না করা অনেক সহজ। তো আমি খেতেও বসে গেছি। ডিম ভাজিও নিয়েছি, এটা খুব সম্ভবত আমার সকালের ডিম ভাজি ছিল, যেটা আমি দুপুরে খাচ্ছি। তো আমি ওই দিন বাসায় তরকারিও রান্না হয়েছিল, কিন্তু আমি 2 রকমের ভর্তা ডিম ভাজি দিয়ে খুব আরাম করে খেয়ে নিয়েছি। আজকের ব্লগটা আমি আসলে বেশি লম্বা করব না, এই গরমে সারাক্ষণ ক্যামেরা নিয়ে ভিডিও করতেও ভাল লাগে না।
আর অতিরিক্ত গরম পড়েছে। আবারও বলছি, সবাই খুব সাবধানে থাকবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন, কনশাসলি মনে করে প্রচুর পরিমাণে পানি খাবেন। হুট করে ঠান্ডা পানি খাবেন না, একটু মিশিয়ে পানি খাবেন। হুট করে বাইরে থেকে এসে যে ঢকঢক করে ঠান্ডা পানি খাওয়া, ওইটা খাওয়া একদমই ঠিক না। যদিও খুব মন চায়, তারপরে ঠান্ডা একদম বরফ ঠান্ডা কোকাকোলা খেয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কস আর কি, যে কোনো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, এটা একদমই ঠিক না। এটাতে আরও বেশি ক্ষতি হয়। আর হালকা পাতলা খাবার খাওয়া ভালো। আমি যেরকম এই ভর্তায় অনেক ঝাল দিয়েছি, এটাও খাওয়া ঠিক না। তারপরেও আমি ভাবলাম ওই দিন বাড়ি আছি তো শুটকিটা শেষ করেই ফেলি। আর একটা ভালো ব্যাপার যে এই প্রচণ্ড গরমে স্কুল কলেজের ছুটি আবার বাড়িয়ে দিয়েছে, এটা একটা ভালো ব্যাপার। তো এতটুকু পর্যন্তই ছিল আসলে আজকে আমার ভ্লগটা। যারা যারা আমার ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকবেন আশা করি। যারা আমাকে ইউটিউবে দেখছেন তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা ফলো, লাইক, কমেন্ট করবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সুস্থ থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।